বৃষ্টির দিনে সন্ধ্যের সময় আলু চপ চায়ের সঙ্গে একেবারে জমে যায়। এত মজার হয় খেতে, আর বানাতেও খুব সহজ। আর বৃষ্টির দিনে সন্ধ্যের সময় মন চাই কিছু না কিছু একটা বানিয়ে নিই। তাই বন্ধুরা, ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। দেখবে আলুর চপ রেসিপিটা বানাতে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, আর খেতে কিন্তু দুর্দান্ত মজার এই আলুর চপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম। আলুর চপ বানাবার জন্য আমি এখানে নিয়েছি বেসনের মধ্যে দিয়ে দিলাম আমি কাঁচা জোয়ান আর অল্প পরিমাণ নুন দিয়ে সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 চিমটির মতো বিট লবণ। এরপরে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে ডোটাকে রেডি করে নিতে হবে। আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই সাউন্ডটার একটু ডিস্টার্ব হবে। কিছু মনে না করে আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখবে খুব ভালো লাগবে। আর রেসিপিটা আমি খুব সহজভাবে দেখিয়ে দিচ্ছি। ডোটা ঠিক এইভাবে রেডি করে নিতে হবে। খুব পাতলা করলেও আবার হবে না, খুব ঘন করলেও মোটা হয়ে যাবে, চপগুলো খেতে ভালো লাগবে না। এরপরে আমি এখানে নিয়েছি 3টি আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে মাঝ বরাবর কেটে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিলাম। এইভাবে সেদ্ধ করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। এরপরে একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। আলুটা কিন্তু খুব নরম হয়ে গেলে চপটা চ্যাটচ্যাট করে খেতে ভালো লাগে না। আলুটাকে তাই একটু খসখসানিভাবে সেদ্ধ করতে হবে। এরপরে আলুটা ভাজার জন্য আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল। এরপরে দিয়ে দিলাম আমি 1 চামচের মতো 5 ফোড়ন, 1 চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়ো, অল্প পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম আমি ভাজা জিরের গুঁড়ো, 2টি তেজপাতা দিয়ে কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবে যে আদার গন্ধটা চলে গেছে আর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, যখন দেখবে মশলাটা কষানো হয়ে গেছে বা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন সিদ্ধ করে রাখা আলুটা মশলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি, দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপরে আমি একটা চিকের ক্যাডি নিয়েছি। এটা নিলে চপগুলো খুব সুন্দর হবে, হাত দিয়ে অতটা সুন্দর আসে না, তাই চিকের মধ্যে আমি নিয়ে নিলাম। দিয়ে ঠিক এইভাবে রেখে মাঝ বরাবর চপের শেপ দিয়ে নিতে হবে। তোমরা হাত দিয়েও করে নিতে পারো।
চপটা সুন্দর শেপ আনার জন্য আমি চিক দিয়ে বানিয়ে নিলাম। সবগুলোই আমি একইভাবেই বানিয়ে নেব। এরপরে ওভেনের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর আমি চপটা সরষের তেল দিয়ে ছাঁকবো, তাই সরষের তেল কড়াইয়ের মধ্যে দিয়েও দিয়েছি। তারপরে চপের মধ্যে ব্যাটারটাকে দিয়ে ঠিক এইভাবে উল্টে পাল্টে বেসনটা সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তাহলে দেখবে চপগুলো খুব সুন্দর হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগবে। প্রত্যেকটা চপ আমি একইভাবেই ভেজে নেব। তাই বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে চপের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর চপটা ভাজার সময় কিন্তু আঁচটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে। যদি হাই হিটে রেখে চপগুলো ভেজে নাও, সেই ক্ষেত্রে দেখবে মুচমুচে হবে না আর খেতে ভালো লাগবে না। তাই আমি বলবো আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু টাইম দিয়ে ভেজে নিবে। আর বৃষ্টির দিনে চপ তো খেতে সবাই পছন্দ করো খুব, আমার মতো। তাই একবার ভেজে দেখো। আর আলু আগে থেকে সেদ্ধ করে রেখে আলুর তরকারি বানিয়ে রেখে দিতে পারো। প্রতিদিন দুটো একটা করে ভেজে নিতেও পারো, ঠিক আমার মতো করে। এইভাবে বাড়িতে চপ ভেজে নিলে দোকান থেকে কিনে খাবার কোনোই প্রয়োজন পড়বে না, এতটা মজার হয়। সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা মজার হয়েছে চপটা। তাই বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাই সবারই খেয়াল রেখো। আসসালামু আলাইকুম।